আজকে একটা ছোট্ট হাফ মুন বেটা ফিশের জন্য কিভাবে ট্যাগ সেট আপ করবেন তাই দেখাবো। একটা স্কোয়ার ট্যাগ এনে সেটাকে আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার পানি দিয়ে, কোনো সাবান ব্যবহার করিনি। এরপর আমি পরিষ্কার স্যান্ড দিয়ে দিয়েছি। অন্য অ্যাকোয়ারিয়াম থেকে সাইক্লিং করা পানি দিয়ে দিচ্ছি এখন। এরপর আমি অ্যাড করব সব জলজ উদ্ভিদগুলো। এগুলোর নাম আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি। এই প্রতিটা উদ্ভিদই পানির মধ্যে খুব সুন্দরভাবে বেঁচে থাকবে। এগুলো সবই লো টেক প্ল্যান্ট, অর্থাৎ কম আলোতেই এগুলো হয়। আমি যেহেতু ট্যাঙ্কটাকে রোদের মধ্যে রাখছি জানালার পাশে, তাই এতে এক্সট্রা কোনো লাইট আমি ব্যবহার করব না, আর্টিফিশিয়াল। এটা এই রোদের মধ্যেই সুন্দর করে হবে। জাভা মসটাকে আমি টুইক্সের সাথে ভালোভাবে সুতা দিয়ে পেঁচিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম বাদাম পাতা আর কিছু ডেকোরেটিভ পাথর দিয়ে দিচ্ছি। এরপর অ্যাড করে দিব কিছু ফ্লোটিং প্ল্যান্ট। এখানে প্ল্যান্টের অ্যামাউন্ট খুব বেশি লাগলেও পরে আমি কিন্তু ট্রিম করে দিয়েছি। ডাকউইড কিন্তু খুব দ্রুত বেড়ে যায়, আমি অল্পই দিচ্ছি। এরপর আমি আরও কিছু ফ্লোটিং প্ল্যান্ট অ্যাড করে দিব। ফ্লোটিং প্ল্যান্টগুলো আপনার মাছকে অতিরিক্ত রোদ থেকে বাঁচাবে আর পানিতে হওয়া এক্সট্রা অ্যামোনিয়াগুলোকে শোষণ করে নিবে। এতে পানির পিএইচ লেভেল ভালো থাকবে। সাইক্লিং করা পানি ব্যবহার করা কিন্তু খুবই জরুরি। যদি সাইক্লিং করা পানি ব্যবহার না করেন আপনার মাছটি শকে মারাও যেতে পারে। এরপর দিচ্ছি পোথোস। পোথোসের রুট খুবই ভালো মাছের পানির জন্য। আর এরপর দিয়ে দিচ্ছি আমি আমার এই ছোট্ট বেটা ফিশটা। হাফ মুন বেটাটা এখনও ছোট আছে, তাই আমি একটা ছোট ট্যাঙ্কে দিলাম। এরপর কিছু নেটিভ স্নেলস দিয়ে দিচ্ছি। এরপরই ফাইনালি ডান। পরদিন অবধি আমি অপেক্ষা করেছি এটা ক্লিয়ার হওয়ার জন্য, আর ক্লিয়ার হওয়ার পর দেখুন কি সুন্দর লাগছে। এতে সকালে রোদটা পায়, দুপুরে রোদটার সময় আমি ঢেকে দেই জানালাটা যেন বেশি রোদ না পড়ে।